ভারতের আমজনতার কথা চিন্তা করে আমাদের দেশ থেকে তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি, কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য? আজকে এই দায়ভারটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা ইলিশ পাঠানোর জন্য কথা বলেছেন, তাদের সকলকে নিতে হবে যে কোনো রকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিনই একবার ঘোষণা আসছে, উল্টা করে বাংলাদেশিদের লটকাবে। নাম্বার 2, দ্বিতীয়, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের জনগণের সাথে তাদের মেসেজ। নাম্বার 2, বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত, জনগণের সাথে কিন্তু এই কাজটা রিলেটেড। আর এখন যেটা করছে, গেল 2 মাস আগেই বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বন্যা দেখেছি আমরা কুমিল্লা জেলা সহ বিভিন্ন জায়গায়। তখন আমাদের সরকারের উপদেষ্টারা বলছিলেন যে ভারতকে অদূর ভবিষ্যতে যদি তারা কখনো তাদের যেই কি বলা হয় যে আপনার কি বলে যে মানে পানির যে বাঁধগুলো আছে, লাইক তিস্তা বা অন্যান্য জায়গায় যে বাঁধগুলো আছে, এগুলো ছাড়তে গেলে আমাদেরকে আগে জানাতে হবে। কিন্তু আপনি দেখেন আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা হচ্ছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে এমনিতেই বেড়ে গেছে তিস্তার পানি। এরই মাঝে আপনার 2 দফায় আজকে গজলডোবা বাঁধ দিয়ে ভারত পানি ছেড়ে দিয়েছে। পানির পরিমাণ কত? 11,000 কিউসেক পানি, একটা হিউজ পানি। এখন আমাদের বাংলাদেশ কি বলছে যে আমাদের কাছে কি অনুমতি নিছে বা সামহাও আমাদেরকে কোনো মেসেজ দিছে? না। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম কালের কণ্ঠ রিপোর্ট বলছে, বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত আমাদেরকে কোনো ওয়ার্নিং দেয় নাই, আর বাংলাদেশ এই সম্পর্কে কিছুই জানে না। খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে কোট করে। আমাদের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আছেন সর্দার উদয় রায়হান, তিনি বলছেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সেই ব্যাপারে বাংলাদেশের কাছে কোনো অফিসিয়াল কোনো খবর নেই। গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 এবং তারপরে রাত 12:30টায় আরো প্রায় 5,000 কিউসেক পরিমাণ পানি ছাড়া হয়েছে। বাঁধের কিছু কবাট বছরের একটা সময় খোলাই থাকে। তো এখন এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের তিস্তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো এখন বন্যা প্লাবিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের যে বর্তমান সরকারকে কোন রকম পাত্তা দিচ্ছে, কিসের প্রতিশোধ নিচ্ছে ভারত? ডক্টর ইউনূস সাহেব তিনি জাতিসংঘে গিয়েছেন, সেখানে সারা পৃথিবীর যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের প্রধানরা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, কোলাকুলি করেছেন, আঞ্জা দিচ্ছেন, অনেক কিছু হয়েছে, আমরা ভালো সাহায্য সহযোগিতা পাইছি। কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে বৈঠকে বসে নাই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপমান ছিল। আর এরপরে যেই বন্যা নিয়ে এত কিছু হয়ে গেল, যে বন্যা নিয়ে এত বক্তব্য আসলো, যে বাঁধগুলো নিয়ে এত ধরনের প্রতিবাদ আসলো, সেই একই বাঁধ বাংলাদেশকে ওয়ার্নিং ছাড়া আবারও ছেড়ে দিচ্ছে ভারত। আর এই যে দায়ভারগুলা এজ এ সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাচ্ছে, কারণ ভারতের সাথে এই নতজানু মেন্টালিটি আমরা প্রথম থেকে বলে আসছি। ভারতের জনগণের সাথে আমাদের কোনো ডিস্টারবেন্স নাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে আমাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন ভারতের 3,000 টন ইলিশ পাঠাইছে, আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই, কেন ওইটা ওই দেশের সাধারণ মানুষ খাবে। কিন্তু আমাদের সরকারও বুঝাইছে, এই বুঝটা আমরা মাইনা নিছি। কিন্তু এখন তারা যেই ঘটনাটা ঘটাচ্ছে, এটার ইফেক্ট তো আমার দেশের সাধারণ মানুষ হচ্ছে। এটা নিয়ে আমার সরকার কি করবে? প্রতিবাদ জানাবে। তো যেই মানুষগুলোর বাড়িঘর পানিতে চলে যাবে, মানে বসত ভেঙে যাবে, কি পুনর্বাসন করছেন? কুমিল্লা যে এত কিছু হয়েছে, আমার এলাকায় কয়টা পুনর্বাসন হয়েছে সরকারিভাবে? কতটুকু সাহায্য সহযোগিতা গেছে দেশের মানুষ করছে? ডক্টর ইউনূস সাহেবের সরকারের যারা দায়িত্বশীল উপদেষ্টা আছেন, আমার মনে হয় যে আপনাদের আরেকটু কঠোর মনোভাব হওয়া উচিত। ভারতের খালি ডাইকাইনা প্রতিবাদ না। অবশ্য ভারতেরও দোষ নাই, বিএনপিও বলতেছে আমরা মিশতে চাই, জামাতও মিশতে চাই। সবাই যখন ভারতের তো প্রায়োরিটি দিচ্ছে, ভারত তো এই কাজগুলোই করবে। জানি না এটার আসলে কি প্রতিবাদ আসবে। ভালো থাকুন।